আমরা এমন একটা ভুতুড়ে জায়গায় চলে এসেছি যেখানে আমরা একটা পেতনিকে দেখতে পাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ। তারপর একটা ছোট্ট সরস্বতীকে দেখতে পাচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছি মাছগুলো কিলবিল কিলবিল করছে। তো তারপরে একটা সুন্দর মন্দিরের সামনে চলে এসেছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ রাজযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা দেখো সেম ড্রেস পরে ফেলেছি। তো এখন আমরা যাচ্ছি রাজ দেখতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি রাজ দেখতে। তো আমরা চলে এসেছি কুলগাছিতে রাজ দেখতে। তো প্রথমে এসে দেখতে পাচ্ছি এই দেখো একটা বাঘ, তার পাশেই রয়েছে সিংহ, তারপরে রয়েছে বন মানুষ। তো এগুলো কিন্তু আদিম যুগের থিমটা করেছে, যে আদিম যুগে কি হতো তো সেইগুলো নিয়ে এই থিমটা করেছে এরা। আদিম যুগের মানুষরা কিভাবে পশু শিকার করতো, তারপরে এই যে দেখতেই পাচ্ছ হাতি, আরও অনেক কিছু রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এইগুলো দেখতে কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং লাগছিল, কারণ আমরা আদিম যুগের কথা তো ইতিহাস বইতে পড়েছি। আর তোমরা তো জানোই যে আদিম যুগের মানুষেরা আগে কেমন জীবনযাপন কাটাতো আর কেমন কি করতো, সেগুলো তো তোমরা জানোই। তো সেইগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো অনেক কিছু শিখতেও পারছি যে তারা আগে কি করতো, আর অনেক কিছু মনেও পড়ে যাচ্ছে আমার। তো এইগুলো দেখতে দেখতে চলে এসেছি একদম ঠাকুরের সামনে। আর দেখো কি সুন্দর ঠাকুর হয়েছে, একদম খুব সুন্দর। তো ওই ঠাকুরটা দেখার পরে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আরেকটা প্যান্ডেলের সামনে। তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে। আর এই প্যান্ডেলটা চারিদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, এক একটা এক এক রকম পেন্টিং। আর পেন্টিংগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দেখছিলাম এই পেন্টিংগুলো, তো দেখাই শেষ হচ্ছিল না। তো তারপরে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা পরী মাঝখানে রেখে দিয়েছে। তো আমরা পরীটার পাশ দিয়ে ওই পাশটায় চলে গেছি। তো ওই পাশটায় এসে দেখো কত পেন্টিং। তো এই পেন্টিংগুলো আমরা ভালো করে দেখেছি, এই পেন্টিংগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপরে আমরা চলে যাচ্ছি এই পরীটাকে পার করে ঠাকুরের একদম সামনে। তো ঠাকুরের সামনে যাব, তো লোকে ভর্তি দেখতেই পাচ্ছ। তো তারপরে ঠাকুরের সামনে চলে এসেছি। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমরা ঠাকুর দেখে চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর বানিয়েছে। তো ঢুকতেই যে ঘন্টাটা দেখতে পেলে না, তো ওই ঘন্টাটা আমি বাজাতে চেয়েছিলাম কিন্তু বাজছিল না, ওইটা ছিল একটা প্লাস্টিকের ঘন্টা, তো সেই জন্য বাজছিল না। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এই দিকে যেতে যেতে দেখো কত থিম দেখতে পাচ্ছি। তো এইগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আরও সামনে। তো সামনে এসে দেখো একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি। তো তারপরে দেখো কত সুন্দর আম ধরেছে। আর এইদিকে রাখাল হয়তো গরু চড়াচ্ছে। আর এইদিকে মন্দিরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এইদিকে দেখো মনে হয় চার দোকান এটা। আর ওই পাশেরটা হচ্ছে ওইখানটায় দাবা খেলছে দুজনে মিলে। তার পাশেই ঝন্টু ও নন্টু দুজনে মিলে তাস খেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই থিমগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আমার তো খুব সুন্দর লাগে, এক একটা এক এক জিনিস দেখায়। তো তারপরেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর মূর্তি। তো মূর্তির পাশেই রয়েছে আমাদের ঠাকুর। আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। আর কিন্তু রাধার লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছিল। আমি মনে ছিলাম যে এরকম একটা লেহেঙ্গা কিনবো। আর তার পাশে দেখো একটা সুন্দর একটা মূর্তি। তো দুই পাশে দুটো মূর্তি ছিল, তো তোমরা দেখলেই। তো তারপরে দেখো এই যে একটা বাচ্চা অ ক খ পড়ছে। তো এইগুলো দেখতে কিন্তু অনেকটাই খুব মজা লাগছিল। আর এই পাশে আরেকটা বাচ্চা পড়ছিল, তো তোমরা দেখলে। আর নারকেল গাছটা দেখো, নারকেল গাছটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই দেখো নন্টুর কামারশালা। তো কামারশালায় দেখো অনেক হাতিয়ার আছে। আর এই পাশে আরও অনেক কিছু আছে। আর দেখো লোকগুলো দেখছে কি। আর এইদিকে দেখো কমলা লেবুর গাছ। আর কমলা লেবুগুলো মনে হচ্ছিল যেন সত্যিকারে আসল। তারপরে আমরা একটা গণেশ ঠাকুরকে দেখতে পেলাম। আর তারপরে দেখতে পাচ্ছি একটা পুকুর মতো বানিয়েছে। তো ওই পুকুরের মধ্যে কিন্তু মাছ ছিল। তো মাছগুলো কিলবিল কিলবিল করছিল, ওই তো তোমরাও দেখতে পাচ্ছ। ওই দেখো মাছগুলো কেমন কিলবিল কিলবিল করছে। তো মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো অন্তরা কিন্তু এই মাছগুলো অনেকক্ষণ ধরে দেখছিল। আর এইদিকে দেখো ঢেকি বানিয়েছে। আর এইদিকে দেখো কি সুন্দর লিচু গাছ বানিয়েছে। লিচুগুলোও কিন্তু আসল, একদম মানে মনে হচ্ছিল যেন লিচুগুলো পেরে পেরে খায়। আর এইদিকে দেখো বেগুন গাছ, আরও কত গাছ। আর এই গাছগুলো দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের এইগুলো। তো তারপরেই আমরা চলে গেলাম আরেকটা জায়গায়। তো যেতে অনেকটা টাইম লাগছিল, তো সেই জন্য আমরা টোটোতে উঠে পড়েছিলাম। তো টোটোতে করে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায় ঠাকুর দেখতে। আর যেতে যেতে দেখতে পাচ্ছি কি সুন্দর গাছের মতো লাইটিং করেছে। তো ওই লাইটিংগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল, আমার তো খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা চলে এসেছি আরেকটা জায়গায়। তো এই জায়গাটাই কিন্তু খুব সুন্দর করেছে। তো এই জায়গাও কিন্তু অন্যরকম করেছে। তো তোমরা আগেরগুলো আর এইগুলোর মধ্যে কিন্তু একরকম পাবে না। তো এইগুলো সবগুলোই কিন্তু আলাদা রকমই করেছে এরা। তো এই
পুতুলগুলো দেখে কিন্তু আসল মনে হচ্ছিলো, তো এই পুতুলগুলো কিন্তু আসল না। তো আগে আমি যখন ছোটোবেলায় ঠাকুর দেখতে আসতাম তখন কিন্তু পুতুলগুলো আসল ছিল, মানে পুতুল না, মানুষগুলো কিন্তু আসল ছিল। তো মানুষগুলোই কিন্তু সেজে এরকম বসে থাকতো। তো এখন আর মানুষরা বসে থাকে না, এখন পুতুলগুলো দিয়েই করে। তো পুতুলগুলো দিয়ে করেছে ওইগুলো কিন্তু দেখে আসলেই মনে হচ্ছিলো আমার। আর দেখো কত সুন্দর করেছে। তো এই পুতুলটা দেখে তো মনে হচ্ছিলো যেন একটা সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে। তো এটা কিন্তু পুতুলই ছিল। তো আমরা কিন্তু অনেকক্ষণ পুতুলের রাস দেখতে দেখতে বোর হয়ে গেছি। তো এখন আমরা তোমাদেরকে দেখাবো মানুষের রাস। তো দেখো কি সুন্দর দুটো বাচ্চা রাধাকৃষ্ণ সেজে বসে আছে, আর এইদিকে দেখো ছোট্ট একটা বাচ্চা কৃষ্ণ ঠাকুর সেজে বসে আছে। আর এইদিকে দেখো ঠাকুরটা, আর ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো ছোট্ট একটা সরস্বতী। তো এই সরস্বতীটা দেখে কিন্তু অন্তরার খুব পছন্দ হয়েছে। তো বলছে এই বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছে সরস্বতী সেজে। এই দেখো একটা দাদু কিন্তু বসে রয়েছে। তো দাদু না, ওটা একটা পুতুল, তোমরা তো জানোই। আর এইখানে দেখো একটা মহিলা কিন্তু ঠোঙা বানাচ্ছে। আর এইদিকে দেখো ঠাকুমা আর নাতি মিলে অনেকগুলো ছবি আঁকিয়ে ফেলেছে। আর এইদিকে দেখো বোন আর ভাই মিলে কিন্তু কি বানাচ্ছে জানো, এটা একটা। আর এইদিকে দেখো বর আর বউ মিলে কিন্তু তাঁতের শাড়ি বুনছে। আর এইদিকে দেখো লাইটিংটা কত সুন্দর। তো এইগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা ভূতের জায়গা। তো আমরা এখানে এসে অনেকটাই মজা পাচ্ছিলাম। তো এখানে এসে এরা দেখো ভয় দেখানোর চেষ্টা করছে, আমরা কিন্তু অতটাও ভয় পাচ্ছি না। আর যেমন লাইটিং মাইটিং করেছে না, তো দেখে একটু ভয় তো লাগছিল, তো অতটাও ভয় লাগছিল না। আর দিদি বাড়ির ওখানটা তো দেখে আমার যা ভয় লাগছিল, তো ওরা কিন্তু ভয় দেখাচ্ছিল বলেই ভয়টা পাচ্ছিলাম, আসলে কিন্তু অতটাও ভয়ের ছিল না। আর এইদিকে দেখো মরাকে শুয়ে রেখেছে, আর পাশে দুজন মিলে কীর্তন করছে। আর এইদিকে দেখো যমরাজ শাস্তি দিচ্ছে, তো যারা দোষী তাদেরকেই শাস্তি দিচ্ছে যমরাজ। তো আমি তো অনেক পাপ করেছি, আমাকেও হয়তো শাস্তি দেবে। তো তারপরে দেখো এইদিকে দেখো ভূত আছে। তো এই ভূতগুলো দেখো ভয় দেখানোর চেষ্টা করছে, তো কিন্তু আমরা ভয় পাচ্ছি না। দেখো সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, তো কতটা মানে বাজনা দিয়ে অনেকটাই ভয়ানক লাগছিল। যদি ভয় দেখাতো তাহলে হয়তো ভয় পেতাম। আর এইদিকে দেখো আরেকটা ভূত। তো এই ভূতটা কিন্তু ভয় দেখানোর জন্য চলে আসছে এদিকটায়, আর গাছপালা দিয়ে দেখো কতটা ভয়ানক করেছে। আর এইদিকে আমরা চলে এসেছি একদম বেরিয়েই চলে এসেছি একদম ঠাকুরের সামনে। আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে, এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। তো আমরা কিন্তু ভুতুরে প্যান্ডেল দেখে চলে এসেছি আরেকটা প্যান্ডেলের সামনে। তো এই প্যান্ডেলটাই কিন্তু অনেক কিছু ছিল। তো এই প্যান্ডেলটাই দেখে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারবো, আর বাচ্চারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমেই ছিল কিন্তু সকালে উঠে আমি মনে মনে বলি, তো তারপরে ছিল আমরা দুটি ভাই শিবের গাজন গাই। তো এর পাশেই ছিল ব্রহ্মদেব। তো ব্রহ্মদেবের কাছে কিন্তু অনেক ট্রফি ছিল। তো তারপরেই আমরা প্যান্ডেলটার মধ্যে ঢুকে পড়েছি। তো তারপরে দেখো ঠাকুরগুলো দেখো কত সুন্দর করেছে। তো ঠাকুরগুলো দেখে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু অনেক ছবি দেখতে পাচ্ছি। তো এখানে হয়তো একটা কম্পিটিশন হয়েছিল ছবি আঁকা, তো সেই জন্য হয়তো এখানে সব ছবিগুলো এঁকে রেখে দিয়েছে। তো ছবিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর ছবিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো এক একটা মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। তো তারপরে আমরা বিষ্ণুকে দেখলাম। তো বিষ্ণুকে দেখে আমি বুঝতে পেলাম তো এখানে ত্রিদেবী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ। তো যাই হোক, তো তারপরে আমরা ছড়াগুলো পড়তে পড়তে আমরা চলে যাচ্ছি। তারপরেই চলে এসেছি একটা লাস্ট প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা দেখেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো এই প্যান্ডেলটা কিন্তু আগে খুব সুন্দর করতো, তো এখনও সুন্দরই করেছে। তো এর থেকে আরও সুন্দর করতো, মানে অনেক সুন্দর থিম টাইপের করতো। তো এই প্যান্ডেলটাও সুন্দরই হয়েছে। তো আমরা তারপরে চলে যাচ্ছি। আর দেখো কতটা ভিড় এইখানটায়। তো এইখানটায় মেলাও হচ্ছে, আর লাইটিংটা দেখো খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরটাও দেখো কত সুন্দর হয়েছে। তো তারপরে আমরা ফুচকাটা খেয়েছিলাম। তো তারপরে ঘুগনির দোকানে এসে ঘুগনিটা নিয়ে নিলাম। তো তারপরে ঘুগনিটা খেয়ে নিলাম। তো তারপরে আমরা পাপড়ি চাট নিয়ে নিয়েছি। তো পাপড়ি চাটটা খেয়ে বাড়ি চলে গেছিলাম। তো গাইস আমরা মেলা টেলা ঘুরে চলে এসেছি। আর এই যে এগ রোল কিনেছি, জিলাপি কিনেছি, পান কিনেছি, আর বাদাম কিনেছি। তো সব কিছু কিনে নিয়ে চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।